এ যেন এক স্বপ্ন পূরণের গল্প। মাত্র 2টি বলই লাগলো শরীফুল ইসলামের স্বপ্নের উইকেট পেতে। দ্বিতীয় বলেই বাবরের উইকেট পেয়ে গেলেন শরীফুল ইসলাম। সিরিজ শুরুর আগে বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাবর আজম ভাই আমার স্বপ্নের উইকেট। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে অনেক খুশি হব আমি। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম সেশনে খেলাই হয়নি। দ্বিতীয় সেশন শুরুর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিংয়ে নেমেই শরীফুল ও হাসান মাহমুদের বোলিংয়ের তোপে পড়ে স্বাগতিক পাকিস্তান। তবে শরীফুল তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশের টাইগাররা পাকিস্তানে অবস্থান করছেন 1 সপ্তাহ আগ থেকেই। গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে অনুশীলনে শরীফুল সংবাদ সম্মেলনে মুখোমুখি হলে তাকে বড় চ্যালেঞ্জ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। বাঁহাতি এই পেসার তখন বলেছিলেন, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে LPL খেলেছি। মানুষ হিসেবে তিনি খুব ভালো। 5 বারের মুখোমুখি লড়াইয়ে বাবরকে এই প্রথম ফেরালেন শরীফুল। 54 টেস্টের ক্যারিয়ারে বাবর 0 রানে আউট হলেন, এই নিয়ে নভেম্বর। আজ বৃষ্টিবিঘ্নিত রাওয়ালপিন্ডিতে টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস বাবর ব্যাট করতে নামেন শান মাসুদের আউটের পর। মাসুদকে উইকেটের পিছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে আউট করেন শরীফুলই। এরপর বাবর নেমে শরীফুলের প্রথম বল লেগ সাইডে খেলেন, যদিও রান পাননি। পরের ওভারে আবার শরীফুলের মুখোমুখি হয়ে প্রথম বলেই ক্যাচ তোলেন বাবর। লেগ সাইডে পড়া বল বাবরের ব্যাটের ভিতরের অংশে লেগে পেছনে গেলে ডাইভ দিয়ে ক্যাচ নেন লিটন। বাবর ফেরেন নামের সঙ্গে 0 রানে। শরীফুল তার স্বপ্নের উইকেটটি নেন মুখোমুখি দ্বিতীয় বলে। জাকির হোসেন, টিম স্পোর্টস।